الله الرحمن الرحيم أفمن كان مؤمنا كمن كان فاسقا لا يستوون وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله চাঁদ সূরজ আর গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পাহারা দেবে আমার আল্লাহ নামের এতই দয়া আমার আল্লাহ নামের এতই মায়া লোকের আছেন যে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাকের ঘর বেহেশতের বাগান মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া দান বলে আলহামদুলিল্লাহ। ওই আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই পবিত্র মাস শাবান মাস, রজব মাস চলে গেল, শাবান মাস চলতেছে, সামনে হলো রমজান মাস। রমজান এমন একটা মাস, গুনাহ মাফের মাস, গুনাহ থেকে মুক্তির মাস, নেকি কামাই করার মাস, নেকি কামাই করার প্রতিযোগিতার মাস আমাদের সামনে আসছে। আর মাত্র এক মাস বাকি, তারপরে আসতেছে রমজান মাস। রমজান মাস এমন একটা মাস যে মাসে একটা নফল ইবাদত করলে একটা ফরজের সমান সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করেন, সুবহানাল্লাহ। আর একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজের নেকি আল্লাহ তাআলা বান্দা আমলে দান করেন, সুবহানাল্লাহ। মানে একটা আমল 70 গুণ আল্লাহ তাআলা বাড়ায় দেন, এমন মাস আসতেছে। আর এই রমজান মাসের পূর্বে রজব এবং শাবান, এই দুইটা মাস হলো প্রস্তুতি গ্রহণের মাস। এই দুই মাসে বান্দা প্রস্তুতি গ্রহণ করবে। যখন কোনো কৃষক যখন চাষাবাদ করে, যখন কোনো আবাদ করে, তখন ক্ষেতকে সর্বপ্রথম ট্রাক্টর দেয়া হালবা, এরপরে ওটাকে কয়েকদিন রেখে পচা গাছগুলো যখন সব পচে দাম পরিষ্কার করে আগাছা মুক্ত করে তারপরে দাম লাগান। দাম লাগানোর পর এক সময় দাম পেকে যায়, ওই যখন মৌসুম হয় তখন দাম কাটে। ঠিক তদ্রু রজব এবং শাবান মাস, এই দুইটা মাস প্রস্তুতি গ্রহণ রমজানের জন্য। আর রমজান আসার সাথে সাথে এক প্রকারের বান্দা আছে, এরা শুধু নেকি আর নেকি পাইতে দেখবে, সুবহানাল্লাহ। তিনটা বার রহমত, নাজাত, মুক্তি। যারা খাস বান্দা এরা রমজানের প্রথম থেকেই আল্লাহ তাআলার রহমত বর্ষিত হতে থাকে। যাই হোক, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা কি বলেন? সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে ঈমানের মতো মহামূল্যবান সম্পদ দান করেছেন।
অসংখ্য করে দরুদ সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলে বাইত, সাহাবী, তাবিঈন, তাবিঈনদের উপর। আল্লাহ তাআলা কি বলেন? আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকান লা ইস্তাউন। ইমানদার ব্যক্তিকে অবাধ্যের অনুরূপ, ইমানদার ব্যক্তি কখনো অবাধ্যের সমান নয়। ঈমান এবং কুফরি এই দুয়ের মাঝখানে ব্যবধান করতে গিয়ে আল্লাহ তাআলা অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আফামান কানা আলা বাইনাতিন মির রাব্বিহি কামান সুয়িনা লাহু সুউ আমালিহি ওয়াত্তাবাউ আহওয়াআহুম। যে ব্যক্তি তার পালনকর্তার পক্ষ থেকে আগত নিদর্শন অনুসরণ করে সে কি তার সমান, যার কাছে তার মন্দ কর্মগুলো সুমনে করা হয়েছে এবং যে তার খেয়াল খুশি অনুপাতে চলে, তারা কখনোই সমান নয়। যে কেউ নিজেকে ইমানদার বলে দাবি করতে পারে, মুমিন দাবি করতে পারে, মুসলিম বলে পরিচয় দেওয়া যেতে পারে, বাস্তবে নিজের মধ্যে ঈমান ইসলামের স্মৃতি ফুটা কিছু আছে কিনা তা খতিয়ে দেখা দরকার। থাকলে তা কতটুকু? কেননা ঈমান ইসলাম কোনো ভূখণ্ডের আওতাধীন নয়, ঈমান ইসলাম কোনো জাতিগোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নয়, ঈমান ইসলাম কোনো সম্প্রদায়ের পণ্ডিত আবদ্ধ নয় যে তাতে অন্তর্ভুক্ত হতে পারলে নিজেকে মুমিন মুসলিম বলে পরিচয় দেওয়া যেতে পারে। বরং ঈমান হচ্ছে মৌলিক সাতটা বিষয়ের উপর যথাযথ বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ঈমান। মৌলিক সাতটা বিষয়ের উপর যথাযথ বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এখানে সাতটা ঈমানের বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। এক নম্বর, আল্লাহ তাআলার জাত ও সিফাতের উপর ইয়াকিন, আল্লাহ তাআলার জাত এবং সিফাতের উপর বিশ্বাস স্থাপন করতে হবে, এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো সমস্ত কিতাব আল্লাহ তাআলা যা নাযিল করেছেন কিতাবগুলির উপর ঈমান আনতে হবে। তিন নম্বর, সকল নবীগণের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। চার নম্বর, সকল ফেরেশতা সমূহের উপর ঈমান আনতে হবে। পাঁচ নম্বর, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ছয় নম্বর, ভালো মন্দ তকদীরের উপর ঈমান আনতে হবে। সাত নম্বর, মৃত্যুর পর পুনরায় আবার জীবিত হতে হবে, এর উপর বিশ্বাস স্থাপন করতে হবে। এই সাতটা বিষয়ের উপর, এই সাতটা মৌলিক যথাযথ বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ঈমান। আল্লাহ তাআলা আমাকে যে ভালোবাসেন এর প্রথম চিহ্ন হলো আল্লাহ তাআলা আমাকে ঈমান দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে দ্বীন দান করেন। ইন্নাল্লাহা ইউতিদ দীনা লিমান ইউহিব্বুহু। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে দ্বীন দান করেন, তাকে ঈমান দান করেন। আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন, এজন্য আল্লাহ তাআলা আমাকে ঈমান দিয়েছেন, আমাকে দ্বীন দিয়েছেন, দ্বীনের উপর চলার তৌফিক দান করেছেন। এখানে প্রশ্ন হলো, তাহলে আল্লাহ তাআলা দ্বীন কাকে দান করেন আর দুনিয়া কাকে দান করেন? এই হলো প্রশ্ন। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে দ্বীন দান করেন, আর দুনিয়া আল্লাহ তাআলা কাকে ভালোবাসেন? যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন তাকে আল্লাহ তাআলা দুনিয়া দান করেন, যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন না তাকেও আল্লাহ তাআলা দুনিয়া দান করেন। তাহলে দুনিয়া কাকে দান করেন? যাকে ভালোবাসেন তাকেও দুনিয়া দেন, আর যাকে ভালোবাসেন না তাকেও আল্লাহ তাআলা দুনিয়া দেন। একমাত্র আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে আল্লাহ তাআলা কি করেন? দ্বীন দান করেন, ঈমান দান করেন। কি দান করেন? ঈমান দান করেন। আর ঈমানের স্থান হলো কি? বলো। ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। তার অন্তর ঈমান দ্বারা পরিতৃপ্ত হবে। বলেন সুবহানাল্লাহ।
তাহলে ইমানের স্থান হলো দিল, অন্তর। ইমানের স্থান হলো কি? দিল। তাহলে আমরা সব কিছুই পরিষ্কার করলাম, নিজের দিলটাকে ময়লা রেখে দিলাম। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সব কিছু কি পরিষ্কার করলাম, কিন্তু নিজের দিলকে পরিষ্কার করলাম না। আপনি তো নামাজ পাত্র দুধ চাল দেন না, নামাজ পাত্র তো আপনি দুধ রাখেন না। আপনার শরীরে তো আপনি ময়লা থাকতে দেন না। মাথার ময়লা আপনি পরিষ্কার করেন, মাথা ময়লা থাকতে দেন না। চোখে ময়লা থাকতে দেন না, চুলে ময়লা থাকতে দেন না, শরীরের কোথাও আপনি ময়লা থাকতে দেন না, সব পরিষ্কার করেন। হাই, আমাদের দোকানে তো আমরা ময়লা রাখি না, দোকানকেও তো পরিষ্কার করি। দোকানের ভিতরে যেই সিটের মধ্যে আপনি বসেন, যেই সিটটা আছে, এই সিটের কাপড়টাও আপনি ময়লা থাকতে দেন না। অথচ দিলটাকে আমরা ময়লা রেখে দিলাম, দিলকে আমরা পরিষ্কার করলাম না। অথচ আল্লাহ তাআলা আপনার চেহারার দিকে তাকান না, আপনার শরীরের দিকে তাকান না। আল্লাহ তাআলা কোন দিকে তাকান? আল্লাহ তাআলা তাকান দিলের দিকে। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن إن الله لا ينظر إلى صوركم وأعمالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। আমার আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকান না, আমার আল্লাহ তোমার সম্পদের দিকে তাকান না, আমার আল্লাহ তাকান তোমার নিয়তের দিকে, তোমার দিলের দিকে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দিলটাকে পরিষ্কার করতে হবে, দিলটাকে পরিষ্কার করতে হবে। आशिकों का दिल बनाया आईना अल्लाह ने, उसको रोशन कर दिया फिर इश्क रसूलुल्लाह ने। যারা আল্লাহর পাগল, যারা আসে, যারা আল্লাহর পাগল, আল্লাহর পাগলদের দিল হলো আয়নার মতন পরিষ্কার। কথা বলেন ঠিক কিনা? आशिकों का दिल बनाया आईना अल्लाह ने, उसको रोशन कर दिया फिर इश्क रसूलुल्लाह ने। আল্লাহ তাআলার আশিক যারা, পাগল যারা, এদের দিলকে আল্লাহ তাআলা পরিষ্কার করে দেন। আর এই দিলটাকে আবার রাসূলের সুন্নাত দ্বারা সৌন্দর্য করে দেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবাতে সালেহ তুরা সালেহ গুনা, সাহাবাতে তালেহ তুরা তালেহ গুনা। সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এজন্যই ভালো মানুষের সাথে চললে একটা মানুষ ভালো হয়ে যেতে পারে, আর একটা মানুষ যদি চোর ডাকাত খারাপের সাথে চলাফেরা করে, তার এক সময় দেখা যাবে ওই তার চরিত্র, ওই খারাপের চরিত্র তার ভিতরে প্রবেশ করবে। যেমন রাখাল আছে, ছাগল পালে, ছাগল পালতে পালতে এক সময় দেখা যায় তার চরিত্র ছাগলের মতো হয়ে যায়। ঠিক তদ্রুপ খারাপ বন্ধুর সাথে যদি আপনি চলেন, খারাপ মানুষের সাথে যদি চলেন, খারাপ মানুষের সাথে যদি আপনি সদা উঠা বসা করেন, তখন তার চরিত্র আপনার ভিতরে প্রবেশ করবে। এই জন্য আল্লাহওয়ালাদের দরবার, আল্লাহওয়ালাদের দরবারে উপস্থিত থাকা, আল্লাহওয়ালাদের চেহারার দিকে তাকানো, আল্লাহওয়ালার চেহারার দিকে তাকানো। হযরত মাওলানা পালনপুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমওয়ালার কাছে আম পাওয়া যায়, জামওয়ালার কাছে জাম পাওয়া যায়, আর আল্লাহওয়ালার কাছে আল্লাহ পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। হযরত মাওলানা পালনপুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ আসে, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ আসে, তাকেই বলে আল্লাহওয়ালা। যেমন দুনিয়াতে যারা আল্লাহওয়ালা আছে আমরা সকলে জানি, বানিয়ার পীর সাহেব শেখ গিয়াসউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে বিদায় হয়েছেন। আমরা বালিয়া যাই, হুজুরের চেহারা দেখতাম। যেদিন মাহফিল হলো, মাহফিল করলেন, বুখারীর খতম দিলেন, সব দোয়া করলেন, সবকিছু করার পর আল্লাহ তাআলা তার বান্দাকে দুনিয়া থেকে উঠিয়ে নিলেন। আমরা এখান থেকে গিয়েছিলাম গাড়ি
খাবার যাই নাই, হুজুরকে দেখার জন্য, জানাজা পড়ার জন্য গেছি। যা দেখে মানুষের অভাব নাই, আল্লাহ ওয়ালার জানাজা পড়ার জন্য মানুষ একদম মাঠ ভরপুর হয়ে গেছে। হুজুরের চেহারা যখন দেখলাম, মৃত্যুর বিছানায় শুয়ে রয়েছে। একটা পাকা আম দেখতে যেমন মজাদায়ক দেখা যায়, আকর্ষণীয় দেখা যায়, হুজুরের চেহারাটা দেখা যায় যেন আল্লাহ পাকের নূরে ভরপুর। বলেন সুবহানাল্লাহ। নূর বিচ্ছুরিত হচ্ছে, নূর প্রকাশ পাইতেছে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের দাম কমে যায়। সন্তানের কাছে বাবার দাম থাকে না, বাবাকে দাম দেয় না। বাবাকে বৃদ্ধাশ্রমে নিয়ে আসে, নিয়ে রেখে আসে যে এই বুইড়ার খেদমত করা সম্ভব না। বৌমা যখন যাক বলে সন্তান তাই শুনে শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রমে রেখে আসে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় আশ্চর্যের বিষয়, যখন কোন একজন অলি, আল্লাহর অলি, বড় আলেম সাহেব, আল্লাহ ওয়ালা, সে যত বৃদ্ধ হয় তার দাম তত বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরাও যদি আল্লাহ ওয়ালা হই, এই আপনি যত বৃদ্ধ হন না কেন, আপনার সুন্দর যতই পাগল না কেন, আপনি যখন আল্লাহর সাথে সম্পর্ক করবেন, আল্লাহর সাথে যখন আপনার থাকবে, আল্লাহর সাথে আপনার যোগাযোগ থাকবে, অর্থাৎ আল্লাহ পাকের হুকুম আপনি যখন পালন করলেন, সদা সর্বদা আল্লাহর কথা স্মরণ রাখলেন, দেখবেন আপনার ইজ্জত বৃদ্ধ বয়সে আরো আল্লাহ তাআলা করে দিন। বলেন সুবহানাল্লাহ। যেরকম একদম উস্তাদ, মাদ্রাসার উস্তাদ, একদম শাইখুল হাদিস, বড় আল্লাহ ওয়ালা, সে হাঁটতে পারে না, হুইল চেয়ারের ভিতরে বসে থাকে। যেরকম আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়েছে, তাকে হুইল চেয়ারের ভিতরে বসাইয়া ইজ্জতের সহিত ওই দরজগার ভিতরে বসাই দিবেন। সুবহানাল্লাহ। অথচ এমনি এমনি যদি একটা মানুষ বৃদ্ধ হয়, বাংলা শিক্ষিত লোক, নামাজ পড়ে না, সুদখোর, মদখোর, গাঁজাখোর, পর নারীর সাথে জিনায় লিপ্ত ছিল, একজন প্রভাবশালী ছিল, মনে করেন প্রভাবশালী ছিল, টাকা পয়সার কোনো অভাব নাই, মানিজ্যতের কোনো অভাব নাই, সবাই টাকার কারণে সম্মান করে। যখন বৃদ্ধ হয়ে গেছে, একটা ছিলা কুত্তার দাম আছে, কিন্তু তার কোনো দাম নাই। না সন্তানের কাছে দাম, না পরিবারের কাছে দাম, কারো কাছে কোনো দাম থাকে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, বলছিলাম আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে দিন দান করেন, দিন দান করেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলাকে আমরা ভালোবাসি, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, বিদায় এই মসজিদে আসার তৌফিক দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার ভালোবাসার প্রথম চিহ্ন হলো ঈমান। আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন, এর প্রথম চিহ্ন কি? আল্লাহ তাআলা আমাকে ঈমান দান করেছেন। ঈমান বড় মূল্যবান সম্পদ, আর ঈমানের স্থানটা হলো কলব। এই কলবটা পরিষ্কার করতে হবে, কারণ নাপাক পাত্রে তো আপনি দুধ রাখেন না, খাবারের জিনিস রাখেন না। একটা ময়লা পায়জামা আপনার সন্তানকে কিন্তু আপনি পরান না পরিষ্কার করা ছাড়া। আপনি যেখানে ব্যবসা করেন ওই দোকানটা ময়লা রাখেন না, ওই দোকানের যে সিটে আপনি বসেন, ওই বসার সিটের কাপড়টা আপনি ময়লা রাখেন না, পরিষ্কার করে রাখেন। আফসোসের বিষয় হলো যে এই দিনটা আল্লাহ তাআলা ঈমান দিয়েছেন, এই দিনটাকে আমরা নাপাক রেখে দিলাম। এই নাপাক দিনটা যদি আল্লাহ তাআলার কাছে যায়, তাহলে আপনার আমার কোনো উপায় থাকবে না। এজন্য দিনটা পরিষ্কার করতে হবে। স্বামী স্ত্রীকে যদি মহব্বতের সহিত মুখের ভিতরে লুকমা তুলে দেয়, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মহব্বত বেড়ে যায়। আপনি মহব্বতের সহিত স্ত্রীর মুখে লুকমা তুলে দিলেন, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে মহব্বতের সহিত যদি আপনি ইবাদত করেন, আল্লাহ তাআলার মহব্বত আপনার দিলে পয়দা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য মহব্বতের সহিত ইবাদত করতে হবে, আল্লাহকে ভালোবেসে ইবাদত করতে হবে। এই জন্য আমি বলেছিলাম মৌলিক 7টা বিষয়ের উপর ঈমান আনতে আল্লাহ তাআলা বলেছেন। কয়টা? 7টা জিনিস। 1 নম্বর, আল্লাহ তাআলার জাত ও সিফাতের উপর ইয়াকিন। আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করতে পারেন। আমাকে খাওয়ান কে? আল্লাহ তাআলা খাওয়ান।
অনেক মা বোনেরা আছে যে আমাকে খাওয়ায় আমার স্বামী, আমার বাবা, আমার সন্তান কামাই করে আমাকে খাওয়ায়। না না না, আমাদেরকে পালেন একমাত্র আল্লাহ, আমাদেরকে পালেন আল্লাহ তাআলা। আমার ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লাতের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। এই ইয়াকিন দিলের ভিতরে থাকতে হবে, এই বিশ্বাস দিলের ভিতরে থাকতে হবে। আল্লাহ তাআলা ঈমান ও ইসলাম দান করেছেন। তাহলে ঈমান এবং ইসলাম দুইটা জিনিস। কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা হলো ঈমান আর হলো ইসলাম। ঈমান কাকে বলে আর ইসলাম কাকে বলে, এই দুইয়ের ভিতরে পার্থক্য কি? ঈমান হলো ভিতরের বিষয়, দিলের বিষয়, বিশ্বাস স্থাপন করা, অদৃশ্য আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আর ইসলাম হলো নিজের জহিরি